আপনি কি মাছের নতুন রেসিপি খুঁজছেন? তাহলে আজ নিয়ে এসেছি অসাধারণ স্বাদের বাঙালি ফিশ কারি, যা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাড়িতে। কম মশলায় কিন্তু দারুণ স্বাদে ভরা এই রেসিপিটি যে কেউ উপভোগ করবে। সাদা ভাতের সঙ্গে এই ঝাল একদম পারফেক্ট। যারা রুই বা কাতলার বাইরে অন্য মাছ খেতে চান তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প। চলুন দেখে নিই কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন সুস্বাদু সিলভার কাপ মাছের ঝাল। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। সিলভার কাপ মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 6 পিস মতো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই মাছের মধ্যে নুন, হলুদ ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলো মাখানোর সময় খুব ভালোভাবে নুন হলুদ যাতে মাছের মধ্যে ঢোকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। খুব ভালোভাবে চেপে চেপে মাছগুলোর গায়ে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম। আর এই মাছের ঝাল বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলি হলো, আমি এখানে দুটো মতো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি মাপের টমেটো, আর 10-12 কোয়া রসুনের টুকরো নিয়ে নিয়েছি। 2 ইঞ্চি মতো আদা, আদাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা মতো ধনেপাতা কুচি। আর নিয়ে নিয়েছি 3-4টি মতো কাঁচা লঙ্কা। আর এই মাছের ঝাল বানানোর জন্য আমি কিছু মশলা রেডি করে নিয়েছি। প্রথমত আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আর স্বাদ মতো নুন। এবং কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি এখানে আগে থেকে রোস্ট করে রাখা জিরে এবং ধনের গুঁড়ো। আর নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি যে মাঝারি মাপের দুটো টমেটো নিয়েছিলাম সেই টমেটো দুটোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো একটু সময় নিয়েই ভেজে নেব যাতে মাছগুলো একটু লালচে রং ধরে যায়। মাছের একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠটাকেও একটু সময় নিয়ে লালচে রং করে ভেজে নেব। আর এই সকল মাছগুলো যদি একটু কড়া করে ভাজা হয় এবং তারপরে যদি এই ঝাল তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাদেও খুব ভালো লাগে। এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি আদা রসুন এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরো একটা মশলা রেডি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং একটু সময় নিয়ে কিন্তু আমি মাছগুলোকে খুব ভালোভাবে দুটো পিঠ কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। আর এই সকল মাছ যতই একটু কড়া করে ভাজবেন মাছগুলো কিন্তু স্বাদে হবে দুর্দান্ত। আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবং সমস্ত মাছগুলোকেই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি ওই তেলেই একটু ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং সামান্য একটুখানি জিরে। আমি তারপর শুকনো লঙ্কা এবং গোটা জিরেকে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে এবং মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তারপর পেঁয়াজগুলোকেও আমি একটু সময় নিয়ে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি একটুখানি কষিয়ে নেব এবং মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব টমেটো পিউরি। তারপর টমেটো পিউরিটাকেও খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে এবং ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবং মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল।
তারপর ঢাকনা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এবং তারপর খুব ভালোভাবে আমি ঝোলটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দেব এখানে ভেজে রাখা মাছগুলো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তারপর আবারও ঝোলটাকে খুব ভালোভাবে একটু ধীরে ধীরে এদিক ওদিক করে নাড়িয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি এবং 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। আমি চিনিটা দিলাম তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর ঢাকা দিয়ে আরো 5-7 মিনিট মতো তরকারি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এবং ঢাকনা খুলে আমি সবশেষে এখানে দিয়ে দিলাম কিছুটা মতো ধনেপাতা কুচি। তারপর ধনেপাতাটাকেও আমি খুব ভালো করে এদিক ওদিক করে তরকারির সাথে মিশিয়ে নেব এবং আরো 1 থেকে 2 মিনিট মতো তরকারিটাকে ফুটিয়ে নিলেই আমাদের মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন, এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আমার এই রেসিপিটি ফলো করে যেকোনো দিন যেকোনো সময় বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের সিলভার কাপ মাছের তেল ঝাল। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।